নাইবা হলাম রূপবতী, গুণ কিন্তু আমার মধ্যে আছে। কেননা ছোট্ট এই সংসারটাকে তিল তিল করে যেভাবে গড়ে তুলেছি তার পেছনে কিন্তু গুণের প্রয়োজন খুব। তাই কেউ না বুঝুক, আমি নিশ্চয়ই বুঝি। আমার গুণ না থাকলে কখনোই আমি আমার এই ছোট্ট সংসারটাকে বোঝাতে পারতাম না। তাই নিজের প্রশংসা একটু নিজেই করলাম। আজকাল যুগে তো কেউ প্রশংসা করতে ভুলেই গেছে, আর নিজেকে ভালো থাকার জন্য নিজের প্রশংসা একটু হলেও কিন্তু করতে হয়। তাই যাই হোক, তিল তিল করে গড়ে তোলা আমার এই ছোট্ট সংসারটা যেভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রত্যেকটা কাজ ধাপে ধাপে গুছিয়ে করে নিলাম, আজকের ভিডিওতে সেটাই থাকবে। সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে সত্য প্রণাম। ছোটদেরকে অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর এখন কিন্তু সকাল ওই 7টা মতো বাজে। আর আজকেও ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালে, ওই 5টা নাগাদ উঠেছিলাম। আজকে অনেক অনেক কাজ করেছি সকালবেলায় অফ ক্যামেরায়, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। সকালে উঠে যে সমস্ত কাজগুলো করেছি ওগুলো যদি ক্যামেরাবন্দি করতে যেতাম আমার কিন্তু অনেকটা লেট হয়ে যেত। ওই জন্য অফ ক্যামেরায় কিন্তু সব কাজগুলো করেছি। যেমন টয়লেট রুমগুলোই কিন্তু এক কথায় বাথরুমটাকে আজকে ডিপ ক্লিন করেছি। ওগুলো আমার দেখাতে ভাল লাগলো না, ওই জন্যই দেখাইনি। আর সকাল সকাল ওগুলো পরিষ্কার করেছি। তারপরে ঘরের এক্সট্রার কাজগুলো করেছি, ঘরের মোছামুছি, তারপরে ঘর ঝাড় দেওয়া, ওগুলো করে তারপরে একবারে টয়লেট রুমটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি একেবারে স্নান করে নিয়েছি। আর ওগুলো পরিষ্কার করলে, স্নান না করলে কিন্তু ভাল লাগে না, তাই মাথা ঘষে একেবারে স্নান করে নিয়েছি। আর আজকের বারটা হলো বুধবার। আর এই দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি উপর থেকে এসে। তারপরে এখন কিন্তু এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওই যে সকাল সকাল যেহেতু রান্নাটা করতে হয়, আমাকে 8টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়, ওই জন্যই কিন্তু এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এই 30-40 মিনিটের মধ্যে আমার কিন্তু রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আজ এই যে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। আর কালকে রাতে কিছুটা কমলি শাক এনেছিল, সেটাই কিন্তু আমি বেছে রেখেছি। জানি তো সকালবেলা আমার এই কাজগুলো করতে হবে, তার জন্য কিন্তু আমি রাতের বেলায় কমলি শাকগুলোকে কুটে বেছে নিয়েছিলাম। তো পারলে না এই যে উচ্ছে আলুটাও কেটে রাখতাম, কিন্তু উচ্ছে আলুটা কেটে রাখলে কি হতো, নষ্ট হয়ে যেত। কেননা এখন প্রচুর গরম, আর যদি ফ্রিজ থাকতো তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলে আলুগুলো কিন্তু ভালো থাকতো। আর যেহেতু ফ্রিজ নেই, ওইগুলো যদি আমি বাইরে রেখে দিতাম তাহলে কিন্তু আলুটা বেশ খারাপ হয়ে যেত। ওই জন্য এই সবজিগুলো কাটিনি। এখন কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা যেহেতু হচ্ছে, আর এই যে সবজিগুলোও কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আমি রান্না করতে করতে এইভাবে সবজিগুলো কেটে নিই। তারপরে এই যে তেল দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কালকে রাতে এই যে 3 পিস মাছ ছিল, আমার না মাছটা উনুনে দিতে একটু খেয়াল নেই। তার জন্য ভাবলাম যে না, উচ্ছে আলুটা একবারে ঝোলের সঙ্গে ফুটুক, তারপরেই মাছটা একেবারে কড়াইতে দিয়ে সম্বারা দিয়ে নেব। আর আমি কিন্তু ঝোলের উপরে উচ্ছেটা কাঁচাই দিই, আমার এইভাবে খেতে ভালো লাগে। তারপরে দেখো এই যে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যেহেতু ওই যে আমি সব সময়ের জন্য ভাজা মাছ রাখলে সেটা আবার তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু সবজিটা দিয়ে দিই। আর এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে, কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম। আমার আবার উচ্ছে আলুর তরকারিতে রাঁধুনি সম্বারা দিলে বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো উচ্ছে কিন্তু বেশি জাল দিলে তিতো হয়ে যায়, ওই জন্য আমি সবসময়ের জন্য একটু কম জাল দিয়েই উচ্ছের তরকারিটা রান্না করি। আর এইদিকে এই যে আলুগুলো একটু হাতা দিয়ে ঘষে নিয়েছি, এখন এই যে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে।
তারপরে উচ্ছে আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এদিকে কমলি শাকের তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। আর কমলি শাকটা যখন রান্না করি না তখন কারেন্ট চলে গেছিলো, আর কি করব বলো, এখনও কিন্তু কারেন্ট নেই, তবুও দেখো কমলি শাকের তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও কিন্তু শুধু উচ্ছে আলুর তরকারিটা দিয়েই ভাত খেয়েছে, আর ওই তরকারিটা নামিয়েই ওকে আমি খাইয়ে দিয়েছি। তারপরে এই দেখো মাছ খেতে চায় না সকালবেলা, যেহেতু 3 পিস রান্না করেছি 3 পিসই আছে। আর এই যে ভাতও একদম সামান্য অল্প কটা ভাত খায় আমার ছেলেটা, আর টিফিনে একটু চাউমিন করে দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন কিন্তু ওই যে প্রায় 9:30 বেজে গেছে, আর এর মধ্যে আমার হাজব্যান্ডও খেয়ে অফিস চলে গেছে। আর যেহেতু সকালবেলা উচ্ছে আলুর ঝোল করেছিলাম, উচ্ছে আলুর ঝোলটা কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ পছন্দ করে, তার জন্য ওকে বললাম তুমিও টিফিনে উচ্ছে আলুর ঝোলটা নিয়ে যাও। তাই ও না টিফিনে উচ্ছে আলুর ঝোল দিয়ে ভাতটা নিয়ে গেছে, একদম অল্প করে ভাত খায় ও। তাই আজকে আর রুটি করে দেওয়া হয়নি, মাঝে মাঝে রুটি করে দিই, কিন্তু সকালবেলা এতটা ব্যস্ত ছিলাম ওই জন্য রুটি করা হয়নি। যেহেতু তোমাদের তো সকালবেলায় বললাম আজকে অনেক ঘরের এক্সট্রার কাজ করেছি, ওই জন্য ওর বাবা বলল যে থাক তোমাকে রুটি করতে হবে না, আমি উচ্ছে আলুর ঝোল দিয়ে ভাত খেয়ে নেব। তারপরে দেখো এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন এইদিকে এই যে সামনের এটাকে কি বলে আমি তো জানি না, ওই জায়গাটা প্রচুর নোংরা হয়েছে, মানে নোংরা বলতে একটু ধুলোবালি পড়েছে, সেটা এখন সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর মামাম কিন্তু আমার সঙ্গেই আছে, ও কিন্তু ওই ঘরে বসে একটু ফোন দেখছে। আমার মেয়েটা না ফোন প্রচুর দেখে, জানো তো, কি করব আমি বুঝতে পারি না, মাঝে মাঝে ফোনটা দিতেও চায় না, কিন্তু এই যে কাজগুলো করতে হয় ওই জন্য মাঝে মাঝে ওকে ফোনটা দিয়ে রাখতে হয়, নাইলে না একদমই শোনে না, আর আমাকে কাজও করতে দেয় না। ওই জন্য মাঝে মাঝে ফোনটা ওকে দিয়ে দিই, কেননা কি করব বলো, একা হাতে সমস্ত কাজ করতে গেলে না একটু ফোন না দিলেও হয় না বাচ্চাদেরকে। ফোন দিলে তাহলে একটু সুস্থভাবে থাকে, তাহলে কিন্তু সুস্থভাবে কাজগুলোও করা যায়। তারপর যাই হোক, এই যে একটা বড় পুতুল, আর এই যে এই পুতুলটা দেখালাম, এরকম কিন্তু 2টো পুতুল এনেছিলাম, একটা ও দিদিভাইকে দিয়েছি আর একটা ওর জন্য রেখেছি। মোট 3টে পুতুল এনেছিলাম, একটা বড় আর 2টো ছোট ছোট। তাই একটা ছোট বড় দিয়ে মেয়েকে দিয়েছি, আর একটা ছোট ওর দিদিভাইকে দিয়েছি। তারপরে দেখো এই যে জানলাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর জানলাটা খুলে দিয়েছি। এখন বিছানাটাকেও সুন্দর করে ঝেড়ে পুছে গুছিয়ে নিলাম। আর এই যে এই ঘরটা যখন পরিষ্কার করছিলাম তখন মাম্মামকে ও ঘরে পাঠিয়ে দিলাম। তারপরে বাজার থেকে না বরমশাই কিছুটা ফুল আর ফল এনেছিল, আজকে যেহেতু বুধবার, আর বুধবারেও তো আমি ফল দিয়ে পুজো করি, আর ওই জন্য এই যে 2টো পেয়ারা এনেছে, তার সঙ্গে ফুল এনেছে, আর আজকে পেয়ারাটা দিয়েই ঠাকুরকে পুজো করব। আর যেই ফলগুলো এনেছে মৌসম্বি লেবু, ওগুলো কিন্তু ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য এনেছে, মানে ওদেরকে আমি জুস করে দিই, তার জন্য এই যে মৌসম্বি লেবু এনেছে। এটা এখন এই যে এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। আর ফ্রিজও তো নেই, প্যাকেট থেকে খুলেই রাখতে হবে, না হলে কিন্তু প্যাকেটের মধ্যে থাকলে ঘেমে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই প্যাকেট থেকে খুলে রাখলাম। দুপুর প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। এখন কিন্তু দুপুর 12টার একটু বেশি বাজে, ওই 12:30 মতো বাজে, আর আমি কিন্তু এর মধ্যে স্নান করে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা ঘরের এই যে খাটের উপর বসে বাদাম খেয়েছে, আর বাদামের খোসাগুলো পড়ে ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে। আর পুজো দিয়ে এসেই দেখছি এই কাণ্ড, মাথাটা তো গরম হয়ে গেছে, তবে কি করব বলো, বাচ্চা মানুষ তো এরকম করতেই থাকে সারাদিন। আর প্রত্যেকটা কাজই কিন্তু আমাকে ধাপে ধাপে কমপ্লিট করতে হয়, নাইলে কিন্তু সংসারের কাজগুলো বড্ড অগোছানো হয়ে যায়। ওই জন্য আমি ধাপে ধাপে প্রত্যেকটা কাজ গুছিয়ে কমপ্লিট করে নিই। তারপরে যাই হোক, যেহেতু পুজো করেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তাই ভাবলাম আগে প্রসাদটা ধুলে নিই। আর ওই গামলাটায় জল থাকে তো, আর জল থাকলে জলে এত পরিমাণে আয়রন, ওই জন্য জলটা ফেলে তারপরে ঠাকুরের বাসন কোসনগুলো তুলে তারপরে মেয়েকে একটু প্রসাদ দিলাম, আমি একটু প্রসাদ খেয়ে তারপরে এই যে সকাল আর দুপুরের খাবার একসঙ্গে খেয়ে নিচ্ছি। যেহেতু সকালে কিছুই আমি খাইনি,
খেয়েছিলাম শুধুমাত্র 2 গ্লাস জল, আর এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আজ দেখো অনেক কিছু সাজিয়ে গুছিয়ে খেতে বসেছি, আর মাম্মামকেও ডাকছি, মাম্মাম তুমি খাবে নাকি, আসো আমার সঙ্গে। তবে সে কিছুতেই এলো না। যাই হোক, আমি খাবারটা খেয়ে তারপরে মাম্মামকে খাওয়াবো। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তোমরা যদি কেউ লাইক করতে ভুলে যাও তাহলে প্লিজ একটা লাইক করো। আর সবাই এইভাবে আমার পাশে থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।